আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনার ডায়েরিজ। সাবিনার ডায়েরিজে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে আমি বলবো ৮,০০০ টাকার মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলিরা কিভাবে সংসার চালায় এবং আমিও কিভাবে চালাই, সেটাই আপনাদের কাছে আজকে বলবো। তো এই অভিজ্ঞতা সবারই দরকার শোনার, তো সেই জন্যেই আমি শেয়ার করছি। তো দেখুন, তার মধ্যে এইখানে আমি আপেল কেটে বিট লবণ দিয়ে আর পরিবেশন করছি। তো তার সঙ্গে আমি অনেক গল্প করব আজকে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, কারুর মাসে ৬,০০০ টাকাও ইনকাম হয়, কারুর ৮,০০০ টাকাও ইনকাম হয়, কারোর আবার ১৫,০০০ টাকাও ইনকাম হয়। তো সবই আয়ত্তর মধ্যে, যার যেমন ইনকাম সে সেই রকমভাবেই চালাতে পারে, তো সেইভাবেই চালানো সম্ভব। তো পৃথিবীতে কত মানুষ আছে, কত রকমভাবে চলে, যার যেমন ইচ্ছা সে সেই রকমভাবে চলে, যার যেমন ইনকাম সে সেই রকমভাবে চলে। যাকে যেমন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আওকাত দিয়ে সে সেইভাবেই চলতে হবে। তো দেখুন, এইখানে আবার আমি এইগুলো একটু মুছামুছি করে গুছিয়ে নিচ্ছি মনের মতো করে। তো এইটা হচ্ছে আমার ছেলে আর হচ্ছে বোনের মেয়ে। তো ওদের ফটোটা খুব সুন্দরভাবে আমি বাঁধিয়ে রেখেছি আর একটু গুছিয়ে নিচ্ছি। মধ্যবিত্ত ফ্যামিলিকে কিভাবে চলতে হবে ৮,০০০ টাকার মধ্যে। তো সবার মতো ঘন ঘন শপিং করা চলবে না, এক নম্বর কথা। অযথা খরচা করে চলবে না, যেটা প্রয়োজন সেটাই কিনতে হবে। এইভাবে গুছিয়ে চললে অবশ্যই চলা যাবে। আর সবার দেখে এটা দেখে ওর দেখে এটা কিনে ফেলবো, তার দেখে এটা কিনে ফেলবো, এরকম করলে চলবে না। তো দেখুন, এইখানে আমার মোছা হয়ে গেল আর আমি আবার এই ফটো ফ্রেমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেমন আমরা শপিং করতে গেলে যেইটা আছে সেইটা কিনি না, যেটা একদম খারাপ হয়ে গেল তারপরেই সে কিনি, সব কিছু জিনিস শপিং করি। যেমন মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই আলু পেঁয়াজটা বেশি করে তুলে রাখতে হবে। আলু পেঁয়াজের দাম অবশ্যই কম। তো মাছ মাংস থেকে আলু পেঁয়াজটা সবের সঙ্গেই খাওয়া যাবে, সেই জন্যে মধ্যবিত্ত ফ্যামিলিতে আলু পেঁয়াজটা অবশ্যই রাখা দরকার। যেমন মাছ মাংস না কিনে একটু আলু ভাজা, একটু ঘি, একটু আলু সেদ্ধ, একটু ঘি দিয়ে বাচ্চাদেরকে সহজেই খাওয়ানো যায়। যেমন বাজারের দামি দামি খাবার না খেয়ে ঘরের খাবার, ঘরোয়া খাবার যেমন ভাত মুড়ি এইসব দিয়ে দিয়ে খেলে অবশ্যই অনেক সাশ্রয় হবে। তাছাড়া বাজারের খাবার খাওয়া একদম ক্ষতিকর, একদম খাওয়াই যাবে না। আর বাজারের খাবার খেলে ছেলেদের শরীর তো খারাপ হতেই পারে, তার সঙ্গে অনেকগুলো টাকাও খরচ হয়ে যেতে পারে। সেই জন্যে ভাত মুড়ি বাড়ির খাবার খাওয়া অত্যন্ত জরুরি, আর তার সঙ্গে অনেক টাকাও বাঁচবে। তবে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বাইরের খাবার, অত্যন্ত দামি দামি খাবার খেলে চলবে না, তাহলে কি করে হবে। ওই ভাত মুড়ি এইগুলো খেয়েই থাকতে হয় মধ্যবিত্ত ফ্যামিলিদেরকে। তো এইভাবেই চলি, এইভাবে চললে কোনো অসুবিধা হবে না, ঠিকই চলে যাবে আর খুব ভালোভাবেই চলে যাবে। দেখুন, গল্প করতে করতে আলমারিগুলো মোছা হয়ে গেল আমার ভালো করে। তো এখানে আবার আমি ডিম ভাজতে চলে আসছি। তো দেখুন, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য ডিমটা বেশি করে তুলে রাখার দরকার। ডিমটা তোলা থাকলে বাচ্চারা হামেশায় কিচ্ছু চাইবে না, ডিম দিয়েই ভাত খেয়ে নেবে। তো আর ডিমের দামও অনেক কম। তো
তো সপ্তাহে 2 দিন 3 দিন ডিম অবশ্যই করা দরকার। দেখুন আমাদের বাচ্চা আছে বলে আমরা ডিমটাই বেশি করে তুলে রাখি। ছেলেদেরকে কিছু চাইলেই ডিম দিয়ে দিই, আর ডিম টোস্ট, ডিম দিয়ে পরোটা এইসব করে দিলে অনেক সাশ্রয় হবে বাজার থেকে পরোটা এগ রোল না খাইয়ে। বাড়িতেই এগ রোল বানিয়ে দিই, আর এইভাবে বুঝে চললে অবশ্যই ভালোভাবে চলে যাবে। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরকে আমি একটা কথাই বলবো যে তারা একদম মন ছোট করবে না। আল্লাহ যেইভাবে পাঠিয়েছে সেইভাবেই চলবে, একটু বুদ্ধি করে, তাহলেই ঠিকভাবে চলে যাবে। আর তাদেরকে ধৈর্য দাও, আল্লাহকে অনেক অনেক করে বলছি। আল্লাহ তাদের উপর হেদায়েত দান করুক, এটাই আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি। তো দেখুন এই পারফিউমটা আমার খুব পছন্দর, আর এটা হচ্ছে চন্দনের সেন্ট। এই পারফিউমটা আমি ব্যবহার করি, খুবই ভালো লাগে। আর এই সিরামটা ব্যবহার করি, সিরামটা খুবই ভালো, আর আমাকে খুবই ভালো লাগে এর গন্ধটাও, সেই জন্য আমি এই সিরামটা ব্যবহার করি। এটা হচ্ছে অনিয়ন অয়েল। তো এইটা একদম চুল পড়া বন্ধ করে দেয় আর খুবই উপকার। আমি ব্যবহার করেছি, যাদের চুল মানে হেয়ার ফল হয় তারা এই অনিয়ন অয়েলটা ব্যবহার করতে পারেন, খুবই উপকারী। আর দেখুন এটা হচ্ছে ব্রেসলেট টাইপের, এটা ঘড়িও আছে ওর ভেতরে, ওই যে ডাইলটা দেখা যাচ্ছে, এটা আমার খুব পছন্দের, আর এটা আমি খুবই ভালোবাসি। যেখানে যাই এটাকে হাতে দিই, খুব, এটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছিল আমাকে, আর খুব পছন্দের জিনিস আমার একটা। দেখুন না, যেমন পেঁয়াজের দাম এখন অনেক বেশি, তো আমাদেরকে কি করতে হবে, হয় অনেক রেসিপিতে পেঁয়াজ ব্যবহার করব না, আর করলেও একটু অল্প পরিমাণে ব্যবহার করব, এইভাবেই চলতে হয়। তারপরে আমরা যখন রান্না করব অনেকেই দেখেছি অনেক তেল ঢেলে দেই রেসিপিতে, তো ওইভাবে অনেক তেল ঢেলে রান্না করলে চলবে না, একটু অল্প স্বল্প পরিমাণে বুঝে তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে অনেক সাশ্রয় হয়ে যাবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে গেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই বলবেন আমার কথাগুলো কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, যেমন বাজারে গিয়ে দামি মাছটা আনলে হবে না, ওরই মধ্যে যেটা একটু মাছের দাম কম সম সেই রকম মাছ দেখে আনতে হবে। আর সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস আর 3 দিন ডিম করলেই হয়ে যাবে, তো অনেকটা সাশ্রয় হবে। যেমন মধ্যবিত্তদের সবই খেতে হবে, একটু অল্প পরিমাণে খেতে হবে। যেমন তুমি মনে করছো আমি 1 বাটি চিকেন খেয়ে নেব, এইভাবে চললে হবে না, তোমাকে 2 পিস চিকেন খেতে হবে। তুমি মনে করবে আমি 2 পিস মাছ খেয়ে নেব একবারে, কিন্তু ওই রকম করলে চলবে না, তোমাকে 1 পিস মাছ খেতে হবে, তাহলেই বন্ধুরা ভালোভাবে চলে যাবে, চিন্তার কিচ্ছু কারণ নেই। তো দেখুন আমরা হরলিক্সগুলো পরপর রেখেছি, ওইটা ছেলে খায়, এইটা আমি খাই, আর এই যে এই ডিবেটটা এইটা হচ্ছে আমার হাজব্যান্ড খায়। আর এইখানে এটা আমাদের ইন্ডিয়ার 10 টাকার নোট। যারা বিদেশে আছেন তারা হয়তো জানেন না আমাদের ইন্ডিয়াতে 10 টাকার নোট কেমন হয়, সেই জন্য আমার হাতের কাছে ছিল, আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের ইন্ডিয়ার নোট 10 টাকার নোট কেমন হয়।
তো দেখুন, আর এটা আমার হাজব্যান্ড খায়। তো আমাদের পরপর সব এইগুলো রাখা রয়েছে হাতের কাছে। দেখুন বন্ধুরা, এক রকমের স্নেক প্ল্যান্টের ফুল। এই যে এই স্নেক প্ল্যান্ট আছে, এই গাছটা, এটার ফুল ফুটেছে। তো আমিও এই ফুল কোনোদিন দেখি না, আজকে ছাদে গেছি, দেখছি একটা ফুল ফুটেছে। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। তো আমার ড্রাগন গাছটা দারুণ হয়েছে, অনেকটা বেড়েও গেছে, লম্বা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে করলা গাছ। এই করলা গাছটা আবার ডালপালা ছেড়ে দিয়েছে আর অনেকটাই বড় হয়ে গেছে। দেখে তো খুবই ভালো লাগলো আর খুবই খুশি লাগলো। আর আমাদের ছাদ থেকে ভিউটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন আমাদের ছাদের ভিউ। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে কি বলছে, মাথা খারাপ হয়ে গেছে হয়তো আমার। কিন্তু না বন্ধুরা, অবশ্যই আমাদের ভালোভাবেই সংসার চলে যায়। তো এইভাবে বুঝে চললে অবশ্যই সংসার চলে যাবে। আর আমরা চারজনের সংসারে খুবই সুখে শান্তিতে বাস করি আর খুবই সুখী পরিবার। খুব ভালো লাগে আমার ছেলেদেরকে নিয়ে। তো আমার বাড়িতে হচ্ছে শান্তির নীড়, আমার ভালোবাসা, আমার সংসার আমি খুব ভালোবাসি আর খুব ধৈর্যভাবে সংসার আমি চালাই, খুব বুঝে সুঝে চালাই। অন্যের দেখে আমি লোভ করি না। আমার মতো অনেক মা বোনই আছে, অনেক হয়তো বুঝে চলে, কিন্তু বুঝে চললে অনেকই উপকার হবে। আর এর সাথে আমরা আবার কিছু সেভিং করি, খুব অল্প স্বল্প পরিমাণে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কি করব, কোনো কাছের মধ্যে ভ্রমণ করি যাতে কম পয়সায়, অল্প পয়সায় হয়ে যায়। কিন্তু তুমি যদি মনে করো আমি মধ্যবিত্ত হলেও আমি অনেক বড় জায়গায় ঘুরতে যাব, অনেক দূরে বেড়াতে যাব, অনেক ভালো ভালো জায়গা ভ্রমণ করবো, এইসব তো করলে চলবে না। তো বন্ধুরা, আমার আইডিয়াতে যেটা হলো আমি সেটা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।